আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরও একটি ক্লাস শুরু করেছি। আর আজকের ক্লাসে থাকছে ইস্তিআলা। ইস্তিআলার হরফগুলো জানবো এবং কোরআন পড়তে গেলে বা আরবি পড়তে গেলে এই হরফগুলো কিভাবে ব্যবহৃত হয় সেই বিষয়টি জানবো। তাহলে চলুন ইস্তিআলার হরফগুলো আমরা জেনে নিই এবং পাশাপাশি এর অর্থ ও ব্যবহারটাও জেনে নিই। এখানে আছে ইস্তিআলা, এর আরবিটা হচ্ছে হরফুল ইস্তিআলা বা ইস্তিলার হরফ। ইস্তিলা অর্থ হচ্ছে মোটা বা মোটা করে পড়া। ইস্তিলার 7 হরফ, তাহলে 7টি হরফ বা বর্ণ মোটা করে পড়তে হবে, এটাই হচ্ছে ইস্তিলার হরফ। আমরা কোরআন পড়তে গেলে যখন এই হরফগুলোকে মোটা করে পড়ব তখন কোরআন পড়াটা অনেক শ্রুতিমধুর হবে। আর এই 7টি হরফ হচ্ছে সদ, দদ, ত, জ, কফ, গইন, খ। সদ, দদ, ত, জ, কফ, গইন, খ। তাহলে আমরা সুরে সুরে এটা পড়ে নিচ্ছি। সদ, দদ, ত, জ, কফ, গইন আর খ। সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিআলা। সদ, দদ, ত, জ, কফ, গইন আর খ। সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিআলা। সিফাতে ইস্তিআলা, মোটা করে পড়তে হয় ইস্তিআলা। সিফাতে ইস্তিআলা, মোটা করে পড়তে হয় ইস্তিআলা। সিফাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ইস্তিআলা মানে ইস্তিআলার হরফগুলো। তাহলে এটার সিফাত বা কাজ হচ্ছে মোটা করে পড়া। এখন মোটা করে কিভাবে পড়বো তা আমরা একটু বলছি। যেমন এখানে আছে গয়রুন, এটাকে যদি আমি চিকন করে পড়ি তাহলে হয়ে যাবে গাইরুন, কিন্তু এইভাবে পড়া যাবে না, মোটা করে পড়তে হবে গয়রুন, গয়রুন। তারপরে আছে কাসফিম, কাস স, আর যদি আমরা চিকন করে পড়ি তাহলে হয়ে যাবে কাসফিম, কিন্তু এইটা পড়া যাবে না, পড়তে হবে কাসফিম সদ, মোটা করে পড়তে হবে, একটু রসালো হবে এরকম কাসফিম অস। তারপরে দেখুন সিরাতুন, সিরাতুন যখন পড়ি তখন এটা চিকন হয়ে যাবে, এইভাবে পড়া যাবে না, মোটা করে পড়তে হবে সিরাতুন, সিরাতুন। তারপরে আছে ইয়াকুলু, যদি ইয়াকুলু পড়ি তাহলে চিকন হয়ে যাবে, এইভাবে পড়া যাবে না, পড়তে হবে ইয়াকুলু, ইয়াকুলু। তাহলে খুব দ্রুত আমরা পড়ে নিচ্ছি হরফুল ইস্তিলা বা ইস্তিলার হরফ। ইস্তিলা মানে হচ্ছে মোটা করে পড়া। ইস্তিলার 7 হরফ সদ, দদ, ত, জ, কফ, গইন আর খ। সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিলা। সিফাতে ইস্তিলা, মোটা করে পড়তে হয় ইস্তিলা। গয়রুন, কাসফিম, সিরাতুন, ইয়াকুলু। তাহলে মোটা করে হরফগুলো পড়ছি সদ, দদ, ত, জ, কফ, গইন, খ। এইভাবে মোটা করে পড়তে হবে, চিকন করে পড়া যাবে না। তাহলে ইস্তিলার 7 হরফ সদ, দদ, ত, জ, কফ, গইন আর খ। সবসময় মোটা হবে এসব হরফ ইস্তিলা। ইস্তিলার এই 7টি হরফ মোটা করে পড়তে হবে আরবি পড়ার সময় বা কোরআন পড়ার সময়। তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।